আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি অনেক দিন পরে ভিডিও বানাচ্ছি, অনেক দিন পরে ভিডিওতে ভয়েস দিচ্ছি। তো অনেক দিন আমি কাজ করিনি ইউটিউবের জন্য, ভিডিওর জন্য। আসলে আমি সময় পাইনি, কারণ আমার ছেলে স্কুল শুরু হওয়ার পর থেকে আমি এত বিজি যে আর ওর পিছনে পুরোটা সময় আমার চলে যায়। স্কুলে দেওয়া নেওয়া, সংসারের কাজ করা, আবার ঘরে ফেরা, ওর এখন হোমওয়ার্ক থাকে, ওকে নিয়ে বসা, সব মিলিয়ে এখন আমার আর সময় হয়ে ওঠে না। তারপর আমি চেষ্টা করেছি যে একটা ভিডিও মেক করার জন্য, কারণ অনেক দিন ভিডিও দিই না। তো গত সপ্তাহের ভিডিও ছিল এটা, শনিবার দিনের জন্য। তো আমি বিরিয়ানি রান্না করছিলাম, সেই ভিডিওটা আমি একটু নিয়ে নিয়েছি আপনাদের সাথে শেয়ার করার জন্য। আমি বিরিয়ানির জন্য নিয়ে নিয়েছি ধনিয়া, জিরা, তারপরে গরম মশলা, একটু মরিচের গুঁড়া, লবণ, এলাচ, দারচিনি, তেজপাতা। তো এটা দিয়ে আমি শক্ত মুরগির বিরিয়ানি রান্না করব। এটা শক্ত মুরগি বলতে আপনারা কি বুঝেন জানি না, দেশের যে লেয়ার মুরগিটা আছে শক্তটা, সেটা এখানে পাওয়া যায়, ওই মুরগির বিরিয়ানিটা করব। তো নরম মুরগির বিরিয়ানিটা আমাদের খুব একটা ভালো লাগে না, সেজন্য শক্ত মুরগি ছিল, শক্ত মুরগির বিরিয়ানিটা করে নিয়েছি। কারণ প্রত্যেক সপ্তাহে দেখা যায় কোনো না কোনো কিছুর বিরিয়ানি, পোলাও বা খিচুড়ি হতেই থাকে। তো যখনই বিরিয়ানি রান্না করি তখন হয়তো গরু বা খাসির বিরিয়ানি রান্না করি, সেজন্য আজকে মুরগিরটা রান্না করলাম। তো এখানে একদিন আমি কাচ্চি করেছিলাম, সেই কাচ্চির মশলাটা এখানে ছিল বেশি, ওইটা আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম, ডিপে বের করে নিয়েছি। তারপর এটা মোটামুটি পানি ছেড়ে নর্মাল হয়ে গিয়েছে। এই মশলাটা থেকে আমি 2 চামচ দিয়ে দিব। আর এখানে আছে বাদাম পেস্ট, কাঁচামরিচ পেস্ট, তারপরে জায়ফল, জৈত্রিক, এগুলি পেস্ট একসাথে মিক্স করে তারপরে আমি এটা দিয়ে টক দই দিয়ে দিব, ভালো করে সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। এভাবে সুন্দর করে আলতো আলতো করে মাখিয়ে নিব। এরপরে কিছুক্ষণ রেস্টে রেখে দিব। রেস্টে রাখার পরে তারপরে ফিরে যাচ্ছি আমি প্যানে। তো প্যানের মধ্যে তেল দিয়ে এরপরে পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজ কুচিটা সুন্দর হয়ে আসলে এর মধ্যে কিন্তু আর মশলা দিব না, কারণ মশলা তো মুরগির মধ্যেই দেওয়া আছে। এটা তো আমি ম্যারিনেট করে রেখেছিলাম প্রায় 1 ঘন্টার মতো, আধা ঘন্টা 1 ঘন্টার মতো। মুরগির মাংসের বিরিয়ানি যখন করবেন ম্যারিনেট করে রাখবেন, দেখবেন এই বিরিয়ানিটা খেতে খুব বেশি ভালো লাগে। এটা যে মাংসেরই হোক না কেন, ম্যারিনেট করা মাংসের বিরিয়ানিটা অনেক ইয়ামি হয়। এটা সুন্দর করে কষিয়ে নিব। এটা কিন্তু চুলার মধ্যে টিপ করে বসিয়ে রেখেছিলাম, যার জন্য পানি উঠে নিজে নিজেই শুকিয়ে গিয়েছে। এভাবে করলে মাংসটা ভালো মতো সিদ্ধ হয়। যেহেতু এই মুরগিটা অনেক শক্ত, এটা হতে অনেক সময় লাগে। আমার মনে হয় ইটালিতে গরুর মাংস যে আমরা খাই সেটা হতে এত সময় লাগে না, এই মুরগির মাংসটাতে অনেক সময় লাগে। পানি দিয়ে সুন্দর করে কষিয়ে নিয়েছি। তো চলেন হতে থাকে এটা। এখন প্যানের মধ্যে দিয়ে দিব তেল। এটার মধ্যে পোলাওটা বা রান্না করব বা বিরিয়ানির চাল যেটাই বলেন, এটা আমি ধুয়ে নিয়েছি। তো অনেকক্ষণ আগে ধোয়া যাবে না, এই চালটা অনেক নরম, ভেঙে যাবে। আর সেজন্য একদম দেওয়ার সাথে সাথে এটা ধুয়েই দিয়ে দেবেন। তারপরে নাড়াচাড়া করে পানি শুকিয়ে যাবে আপনা আপনি। ধনিয়া, জিরা এগুলি দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে নিব। আপনারা কেমনভাবে করেন আমি জানি না, তো আমি আমার মতো করে করি। খুব বেশি ডিসিপ্লিন মেনটেন করি না, আবার আনডিসিপ্লিনও থাকে না। আমি আমার মতো করি। সবারই একটা নিজস্ব কাজের একটা ধাঁচ আছে, তাই না? আমার তো বেবি আছে, তো বেবি নিয়ে সবসময় একদম ডিসিপ্লিন মতো মাপঝাপ করে হয় না। তো আমি আমার মতো করি। কখন যে কোনটা করি, কিন্তু সবসময় আলহামদুলিল্লাহ খাবার কিন্তু ভালোই হয়, খারাপ হয় না টেস্ট। তো মুরগির মাংসটা দিয়ে দিচ্ছি, দিয়ে এরপর বলকটা আসলে দমে বসিয়ে দিব। আর কিন্তু নাড়াচাড়া করা লাগবে না। আমার মনে হয় বিরিয়ানির মতো সহজ রান্নার নাই। আমি এটার মধ্যে দিয়ে দিব কিছুটা আলু বোখারা আর কাঁচামরিচ।
দমে দেওয়ার পর যখন খুলেছি এই অবস্থা, দেখেন চালটা একদম ভেঙে যায়নি, কি সুন্দর আনাম আছে। বিরিয়ানিটা অনেক মজা ছিল, যেহেতু আমি ভয়েসটা অনেক দিন পর দিচ্ছি তো অবশ্যই খেয়ে নিয়েছি। খাওয়ার পরই আমি রিভিউটা দিচ্ছি। এটার সাথে ছিল পেশে, মানে বাস্তানচিনো বলে ইতালিতে, এটা একটা নাগেটের মতো, তো ওইটা ভেজে নিয়েছি তারপর বিরিয়ানিতে খাওয়ার জন্য। আর আমাদের সালাদ তো আছেই, সালাদের সাথে বিরিয়ানিটা আমরা সার্ভ করে নিচ্ছি। তো কেমন লাগলো আমাদের এই ছোটোখাটো ভিডিও? ভালো লাগলে কমেন্ট করবেন, নেক্সট ভিডিও বানানোর উৎসাহ পাবো। যারা আমাদের চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আজকের মতো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকেন, আল্লাহ সবাইকে ভালো রাখুক। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো সময়।